আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। আগামীকাল কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে 7 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে 7 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস বলছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ ও কাল কালবৈশাখীর সম্ভাবনা যেমন রয়েছে, ইতিমধ্যেই আকাশ মেঘলা হতে শুরু করেছে এবং বেশিরভাগ জায়গাতেই আজ মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে যে জলীয় বাষ্প ঢুকছে, সেই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি তো সর্বত্রই হবে, কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে আজ যেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তেমনি আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের অর্থাৎ 60 কিলোমিটার বা তার বেশি গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং 1 মিনিটের বেশি স্থায়িত্ব হতে পারে। অর্থাৎ এই কালবৈশাখীর সম্ভাবনা যেসব জেলায় রয়েছে, আজ যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তেমনি আগামীকাল কলকাতা সহ রাজ্যের 9 জেলায় এইভাবেই কালবৈশাখীর সতর্কবার্তা, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ও কাল অন্তত 4 থেকে 6 জেলায়। এবং এর সঙ্গে যে তাপপ্রবাহ চলছিল, আজ থেকে আর কোথাও তাপপ্রবাহ থাকবে না, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা নেমেছে এবং বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে এই তাপমাত্রা আরো 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, কারণ বৃষ্টি হবে, দমকা ঝড় হবে, তার ফলে তাপমাত্রা অনেকটা নেমে যাবে, কোথাও স্বাভাবিকের থেকে তাপমাত্রা নেমে যাবে। তবে একটা সতর্কবার্তা রয়েছে, সমুদ্র উত্তাল হবে, আর সেই সমুদ্র উত্তাল হওয়ার কারণে, সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাসের কারণে মৎস্যজীবীদের আজ থেকে বুধবারের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। জুনেলা, বেশ বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহর সঙ্গে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া, সমুদ্র উপকূলে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া হবে এবং আজ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল। দীঘার ছবি দেখছেন, দীঘাতেও কিন্তু মেঘলা আকাশ সকাল থেকেই হয়ে রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমবে, এমনটাই বলছে হাওয়া অফিস। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছে, সরাসরি তাদের সঙ্গেই কথা বলবো। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে প্রিয়ব্রত এবং এর পাশাপাশি পুরুলিয়াতে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রজিৎ এবং ঝাড়গ্রাম থেকে আমাদের অপর প্রতিনিধি রাজু রয়েছে। এবং প্রথমে এই প্রিয়ব্রতর কাছে বাঁকুড়ার ছবিটা জানবো। বাঁকুড়াতে কি তাপমাত্রা কমেছে প্রিয়ব্রত? না জুড়ে, তাপমাত্রা কিন্তু কমেনি, 43.1 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। এর পাশাপাশি যেটা রয়েছে ঘরমাক্ত পরিবেশ, সকাল থেকেই প্রচন্ড ঘাম হচ্ছে, কিন্তু যেটা অন্য ধরনের সেটা হচ্ছে যে সকালবেলা যেটা চিরাচরিত চিত্র বাঁকুড়া জেলা, সেই চিরাচরিত চিত্র থেকে কিছুটা হলো আজকের ভোরটা কিন্তু অন্য ধরনের। কেননা সকাল থেকেই মেঘলা আকাশ করে রয়েছে, ঘাম হচ্ছে, তাপমাত্রাও রয়েছে, কিন্তু তার মধ্যেই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে। আর এটাতেই বুক বাঁধছে জেলার মানুষ। যেমন তুমি জানোই যে গত কয়েকদিনের তাপমাত্রা চচ্চর করে বেড়েছে এবং তাপমাত্রা গিয়ে ঠেকেছিল প্রায় 46 ডিগ্রিতে, সেখান থেকে কিছুটা হলেও তাপমাত্রাও কমেছে। তার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ, সকাল থেকেই মনে হচ্ছে যেন একটা বৃষ্টি হবে ওয়েদার, এবং সেই কারণেই বুক বাঁধছে জেলাবাসী বলা যায়। ঘর্মাক্ত পরিবেশ রয়েছে, প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে সকাল থেকেই, কিন্তু প্রচন্ড ঘামের ফলে কিন্তু নাভিশ্বাস উঠছে জেলাবাসীর, কিন্তু আশার আলো দেখছে জেলাবাসী। আর এটাতেই কিন্তু মানুষজন কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়ায় থাকতে পারবে আগামী দিনগুলো, এমনটাই মনে করা হচ্ছে, যেমনটা ভবিষ্যৎবাণী করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। একেবারে বাঁকুড়াতে সকাল থেকে মেঘলা আকাশ এবং বাঁকুড়ার বাসী তারা আশার আলো দেখছেন, বৃষ্টি হতে পারে। একটু পুরুলিয়ার দিকে নজর রাখি, কারণ পুরুলিয়াতে তো গরম, এই কয়েকদিনে ভ্যাপসা গরম, তার মধ্যে জলকষ্ট। আজকে পুরুলিয়াতে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, কি পরিস্থিতি সকাল থেকে পুরুলিয়ার? ইন্দ্রজিৎ রয়েছে, সেই বিষয়ে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলে নেব। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি সকাল থেকে পুরুলিয়াতে? দেখো জুনেলা, বাঁকুড়ার মতো পুরুলিয়াতেও সকাল থেকে মেঘলা আকাশ এবং একেবারেই যে চড়া রোদ সেই ছবিটা আর নেই, তবে ভ্যাপসা গরম রয়েছে।
এবং যেটা তুমি বলছিলে যে জলকষ্ট, জেলার সর্বত্র জলকষ্টের ছবিটা ঠিক একই রকম রয়েছে। তার কারণ যত দিন যাচ্ছে জলস্তর ততই নেমে যাচ্ছে। জেলার মানুষের জলের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রাম থেকে শহর প্রায় একই ছবি। গত 24 ঘন্টায় তাপমাত্রার ছবিটা ছিল একেবারে 42.5 ডিগ্রি। তবে আজ সকাল থেকে মেঘলা আকাশ করার কারণে একেবারেই তাপমাত্রা কিছুটা হলেও কমবে। তবে কয়েক ঘন্টা পেরোলেই বোঝা যাবে যে আজকের পরিস্থিতি কি থাকবে। তবে সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, যে চড়া রোদ সকাল থেকে আমরা দেখি সেই ছবিটা নেই। তবে ভ্যাপসা গরম এর সাথে রয়েছে এবং অস্বস্তিকর একটা গরম রয়েছে জেলার সর্বত্র। জুনেলা, একেবারে বাঁকুড়া পুরুলিয়া ছবি আপনাদের দেখালাম। সকাল থেকে মেঘলা আকাশ, তবে ভ্যাপসা গরম রয়েছে। আর আশার আলোয় বুক বাঁধছেন এলাকাবাসীরা, জেলাবাসীরা, যে যদি একটু বৃষ্টি হয়। আর এর পাশাপাশি একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখছে, কারণ গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামে যেভাবে উত্তাপ বাড়ছিল, আজ সকাল থেকে ঝাড়গ্রামের টিকি ছবি রাজু জানাবে। রাজু, কি পরিস্থিতি ঝাড়গ্রামে? দেখো জুনিয়রদা, গতকাল যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, 44 ডিগ্রি ছিল, সেই জায়গায় আজ তাপমাত্রা 42 ডিগ্রি রয়েছে। কিন্তু সকাল থেকে চারিফাটা রোদ ছিল, আবার আংশিক মেঘলা আকাশও রয়েছে। সেক্ষেত্রে বিশ্বজিৎ যে কথাটা একটু আগেই বলছিল, যদি বৃষ্টিপাত হয় বা যে ঝড়ো হাওয়া যদি বয়, সেক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে। কারণ যেভাবে ভাবসা গরম রয়েছে এবং যেভাবে রোদ্দুর রয়েছে, সেক্ষেত্রে অনেকটাই মানুষের অসুস্থতা বাড়ছে। কারণ গত এক সপ্তাহ ধরে যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, প্রায় 50-এর ঘরে আশেপাশে ঘোরাফেরা করছিল, সে জায়গায় একবারে এইভাবে তাপমাত্রা কমাতে অনেকটা স্বস্তি মিলেছে। কিন্তু যে ভাবসা গরম রয়েছে তাতে রেহাই মিলছে না এলাকার মানুষজনের। কারণ তাদের বক্তব্য, যদি একটু বৃষ্টিপাত হয় তাহলে হয়তো স্বস্তি মিলবে, এমনটাই মনে। এবং গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও তাপমাত্রা কম রয়েছে, কিন্তু ভ্যাপসা গরম রয়েছে। ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখালাম। আর এবার সরাসরি কাকদ্বীপের দিকে নজর রাখবো, কারণ আজ সকাল থেকে কাকদ্বীপে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কয়েকদিনের তুলনায় তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি। গরম কিছুটা স্বস্তি। এবং উপকূলের এলাকার মানুষজন কি বলছেন, কি পরিস্থিতি সকাল থেকে? বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি বিশ্বজিতের কাছে চলে যাব। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। যদিও মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও কিন্তু তাপমাত্রা কিন্তু একদম নিম্নমুখী। এবং তার পাশাপাশি হাওয়া অফিসের যে পূর্বাভাস অনুযায়ী যে আজ থেকে কয়েকদিন যাবত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, সেই মতো কিন্তু আজকে সকাল থেকে ঝোড়ো হাওয়া অর্থাৎ দমকা বাতাস কিন্তু কাকদ্বীপ সহ এই সমস্ত উপকূলীয় এলাকায় কিন্তু বইতে শুরু করেছে। তার পাশাপাশি একটা জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে, যেহেতু যদি হাওয়া হয় তাতে কিন্তু নদী এবং সমুদ্রের জল কিন্তু ফুলে ফেঁপে উঠবে জোয়ারের সময়, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং সেই কারণে পুরো এলাকা কিন্তু এবং তাপমাত্রা কমলেও যেটা কিছু স্বস্তি হলেও কিন্তু উপকূলবাসীর মনে কিন্তু একটা কু ডাকছে। কারণ যদি জলোচ্ছ্বাস হয় তাহলে কিন্তু এখানে যে মাটির বাঁধ আছে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সব মিলিয়ে কিন্তু একদিকে যেমন স্বস্তির ছবি, অন্যদিকে কিন্তু একটা দুর্যোগের আশঙ্কা করছে সুন্দরবনবাসী। একেবারে। জুনেলা, ধন্যবাদ বিশ্বজিৎ।